জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কুষ্টিয়ায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই কুষ্টিয়া জেলায়। এখানে যে সমস্যাগুলো রয়েছে এই জেলাটির, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রধান সমস্যা বলা যায় সেটা হচ্ছে কুষ্টিয়া সুগার মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে শ্রমিক থেকে শুরু করে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন, এবং কি যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, অবসরে গিয়েছেন, তারা কিন্তু আসলে পেনশনের যে টাকাটা সেটা এখন পর্যন্ত পায়নি। তবে তাদের যে মূল দাবি, প্রাণের দাবি, সেটা হচ্ছে এই পিছনে যে সুগার মিলটি দেখতে পাচ্ছেন সেই সুগার মিলটি আবার পুনরায় চালু করার প্রাণের দাবি তাদের প্রত্যেকের। তো সেই সমস্ত মানুষ আসলে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন। প্রত্যেকেই ডিবিসি এক্সপ্রেসের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই যে সুগার মিলটা বন্ধ হয়ে যাওয়াতে কতটা সমস্যা পড়তে হয়েছে বা আপনাদের কী দাবি আর রয়েছে? আমাদের দাবি, পানের দাবি, কুষ্টিয়া চিনির কলটা চালু করতে হবে। এখানে আপনার হাতে প্রায় 40,000 কৃষক আছে। 40,000 কৃষক এই আওয়ামী লীগ গভর্নমেন্ট মিলটা বন্ধ করে দিয়েছে। এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি, আমাদের কুষ্টিয়া চিনির কলটা চালু করতে হবে। 8টা সাবজোনে প্রায় 60,000 একর কেন আছে এখনো বর্তমান মারাই করার মতন। এই কেনটার জন্য আমাদের পানের দাবি কুষ্টিয়া চিনির কলটা চালু। যে আপনার কাছে একটু যেতে চাই যে এই বন্ধ হয়ে যাওয়ার কারণে কতটা সমস্যা পড়তে হয়েছে? আমাদের এলাকায় মানে বন্ধ এই কুষ্টিয়া সুগার মিল এই এলাকার আখ চাষি এবং শ্রমিক কর্মচারী সবাই সমস্যায়, যারা ব্যবসা বাণিজ্য করছে তারাও সমস্যায়। মিলটা বন্ধ হয়ে আমাদের এলাকা একদম অন্ধকারে নিবন্ধিত হয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মিলটা বন্ধ করেছে। এখনও 70,000 মেট্রিক টন সব সময় আমাদের মিলে আছে। যে কোনো মুহূর্তে আমরা 3 মাস মিল চালাতে পারবো এই বলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অসংখ্য ধন্যবাদ। এখানে আমার পাশে আরও কয়েকজন আছেন, আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। তারা তো অনেক ধরনের সমস্যার কথা বললো। এক্ষেত্রে এই সুগার মিলটা বন্ধ হয়ে যাওয়া, বেকারত্ব বেড়েছে কিনা, কর্মসংস্থানের অভাব রয়েছে কিনা একটু বলবেন। এই সুগার মিল একেবারে বন্ধকৃত মিল এবং চালুকৃত মিলের মধ্যে 3 নম্বর একটা মিল, সম্ভাবনার একটা মিলকে বিগত সরকার গায়ের জোরে বন্ধ করে দিয়েছেন। এবং আজকাল ডিডি স্যার দূরবীনে অনেক কিছু ধরা পড়ছে, কিন্তু কুষ্টিয়া চিনি কলের সমস্যা এই দূরবীনে ধরা পড়ছে না। আজকে শ্রমিকরা আমরা অসহায়, আমাদের অবসরের টাকা পাচ্ছি না, আমাদের ছেলেমেয়েরা ওষুধ কিনতে পারতেছে না, কাপড় দিতে পারতেছি না। আজকে আমাদের বলার মতো কিছু নাই, আমাদের টাকা চাই, আমাদের টাকা চাই, আমাদের অবসরের টাকা চাই, এবং মিল চালাতে হবে, এই মিল চালাতে হবে, এই মিল চালাতে হবে, সম্ভাবনাময়ী চালাতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি। যে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বেকারত্ব বেড়েছে কিনা এই মিলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, বা আপনাদের নতুন প্রজন্ম তারা আসলে কি করবেন? ধন্যবাদ আপনাকে। অবশ্যই মিলটা বন্ধ হওয়ার পর এলাকায় বেকারত্ব বেড়েছে, চাষিদের আর্থিক ক্ষতি হয়েছে, এই এলাকার বাজারঘাটে আর্থিক সংকট বেড়েছে। যেহেতু এই মিলটা যখন ছিল তখন এখান থেকে 10 থেকে 15 কোটি ট্রানজ্যাকশন হতো, এই ট্রানজ্যাকশন বন্ধ হয়ে গেছে, বেকারত্ব বেড়েছে। এলাকাতে মিল বন্ধ হওয়ার কারণে ধরেন অবৈধ অনেক কিছু কাজে অনেক ইয়ং জেনারেশন উত্তেজিত হয়ে গেছে। অতএব আমরা চাই এই মিলটা অত্যন্ত সম্ভাবনা মিল, এবং এই মিলের যতগুলি চাষি এবং ল্যান্ড আছে, এই ল্যান্ড দিয়ে আখ উৎপাদন করে এই মিলের চাহিদা পূরণ করা যাবে। এই মিলটা চললে শুধুমাত্র কুষ্টিয়া না, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, জাহাজবাড়ি 4টা ডিস্ট্রিক্টের প্রাণকেন্দ্র এইটা। এই মিলটা চালালে সরকার লাভবান হবে, জনগণ লাভবান, প্রত্যেকেই লাভবান হবে এবং কি অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। তো অর্থনৈতিকভাবে যে পিছিয়ে যাচ্ছে এই সুগার মিলের কারণে, সেটা আসলে কিভাবে দেখছেন আপনারা? মানে কতটা বা উপদেষ্টা বা এই ধরনের কারোর সাথে কথা হয়েছে কিনা, সংশ্লিষ্ট কারোর সাথে কথা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে মানববন্ধন করছি। একটু দ্রুত শেষ করতে। জি, আমরা মানববন্ধন করছি, ডিসি স্যারের সাথে আমরা কথা বলছি, হেড অফিসে স্মারকলিপি দিয়েছি। তো আমরা প্রধান উপদেষ্টাদের কাছে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে লক্ষ হাজারো মানুষের প্রাণের দাবি যে কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালু করে এবং সেই ঐতিহ্য আবার ফিরিয়ে নিয়ে আসুক, এবং যিনি সারা বাংলাদেশকে সংস্কারের দাবিতে রয়েছেন সেই ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের প্রাণের দাবি যে কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালু করে আমাদের ঐতিহ্য ফিরিয়ে দিক, এটাই প্রত্যাশা করি আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, প্রত্যেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আসলে যে পরবর্তী
খবর দুপুর 2টার সংবাদ দুপুর 2টায় সেটা আসলে যাওয়ার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। শিক্ষার মান উন্নয়নে কতটা এগিয়ে আছে এই কুষ্টিয়া জেলায় সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।